আইনি ব্যবস্থা নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি মনে করেন না গত নভেম্বর থেকে এই পর্যন্ত সহিংসতার মাত্রা ব্যাপক আকারে আমি মনে করি না। ছড়িয়ে পড়েছে? কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, রামুতে ঘটেছে, বাঁশখালীতে ঘটেছে, ভোজপুরে ঘটেছে, সাতক্ষীরাতে ঘটেছে এবং আপনার গাইবান্ধাতে ঘটেছে, কিন্তু এর বাইরে অন্য কোথাও এই সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন মৌলবাদীরা কিংবা সাম্প্রদায়িকতা দুষ্ট যে রাজনৈতিক দল আছে, উদাহরণ তো আপনার বাংলাদেশ জাতীয়বাদী দল, তারা কোনো আপনার অভিঘাত সৃষ্টি করতে পেরেছে বলে আমি মনে করি না। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবেদন নিয়ে আলাপ করছিলাম, এই প্রসঙ্গে আপনার মত শুনতে চাইছিলাম। আমাদের সময় যেহেতু কম, আমি প্রথমে যেটা আমি আবার না সময় দেওয়া সব কম না। আপনি তো আগে তো আমার বক্তব্য আপনি শুধু দিলেন না। আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসছেন সাবাই গাইতে। উনি বাংলাদেশে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের সংবিধান উনি লঙ্ঘন করেছেন। পৃথিবীর ইতিহাসে কোথাও আপনার অভিমত, আমার নয়। আপনি যদি বলেন যে আমি সংবিধান লঙ্ঘন করেছি, তাহলে আমি মনে করব যে 1975 সালে আপনাদের গুরু জিয়াউর রহমান যে কাজটি করেছেন সেটা কি সংবিধান সম্মত ছিল? আপনারা আইনজ্ঞ, আপনারা জ্ঞানপাপী, আপনারা আইন জেনে আইনকে অমান্য করেছেন, আইনের সূত্র অমান্য করেছেন এবং আইনের সূত্র অনুযায়ী আপনারা নিজেদের স্বার্থ রক্ষা করতে যতটুকু পদক্ষেপ নিয়েছেন, অন্যের স্বার্থ ততটুকু আপনারা লঙ্ঘন করেছেন। হেফাজত ইসলামের জনসভায় আপনি সরকারের ব্যর্থতা, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, আইন লঙ্ঘন, লুটপাট, সরকারি দল নেতাদের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, হলমার্ক সোনালী ব্যাংকের লুটপাট, শেয়ার বাজার লুটপাট, পদ্মা সেতুতে সরকারের আপনাদের মন্ত্রীদের যোগাযোগ, সরকারি নেতাদের লুটপাট, বাইরে নিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর সাথে তথাকথিত পদ্মা সেতুর সাথে হেফাজত ইসলামকে অযথা হেফাজত করার জন্য চেষ্টা চালাচ্ছে, বাঁচার জন্য লক্ষ লক্ষ মানুষ যেন একত্রিত না হতে পারে। আমার মনে হয় আজকে আলোচনায় মুখ্য আলোচক আমি জনাব মাহবুদ্দিন খোকন নয়। কাজে এসব বাচাল কথাবার্তা শোনার জন্য আমি তৈরি নই। আমি তৈরি নই এসব বাচাল শব্দ করার জন্য। মাহবুদ্দিন খোকন, আমি এসব বাচাল অভিযোগ শোনার জন্য তৈরি নই। আমি এখানে মুখ্য আলোচক হিসেবে এসেছি। আপনি যখন মুখ্য আলোচক হয়ে আসবেন তখন কথাগুলো বলবেন।